গুড ইভিনিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ম্যাথের ওপর থেকে থাকছে 52 নম্বর ক্লাস, এবং 52 নম্বর ক্লাসের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো প্রফিট, লস অ্যান্ড ডিসকাউন্ট, অর্থাৎ লাভ, ক্ষতি ও ছাড়ের অঙ্ক। তো প্রফিট লসের ওপর থেকে আজকে থাকছে তোমাদের সেকেন্ড পার্টের ক্লাস। অলরেডি আমরা ফার্স্ট পার্টে ক্লাস দেখে নিয়েছি, সেখানে আমরা প্রফিট লস অ্যান্ড ডিসকাউন্টের যে কনসেপ্টগুলো সেগুলো আমরা আগের ক্লাসে দেখেছিলাম, এবং কয়েকগুলো কোশ্চেন আমরা আগের ক্লাসে সলভ করেছিলাম। তো আগের ক্লাস যদি না দেখে থাকো, বা তার আগে যে সমস্ত ম্যাথের টপিক কমপ্লিট হয়ে গেছে সেগুলো যদি না দেখে থাকো, উপরে আই বাটনের লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নিতে পারবে পরপর। তো শুরু করছি আজকের ক্লাস। ফার্স্ট কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন থেকে কি বলছে? রানী সোল্ড এ she got his in 4,500 because of which she suffered a loss of 10%. Find what should be its selling price to gain 25% profit. কি করছে? রানী সোল্ড এ গোট ইন 4,500 because of which she suffered a loss of 10%. রানী কি করছে? একটা মেয়ে ছাগলকে বিক্রি করছে কত টাকায়? 4,500 টাকায় বিক্রি করছে, এবং 4,500 টাকায় বিক্রি করাতে তার 10% কি হচ্ছে? 10% লস হচ্ছে। বার করতে বলেছে, যদি এই ছাগলটা ওপর যদি সে 25% প্রফিট করতো, লাভ করতো, তাহলে ছাগলটাকে কত দামে বিক্রি করতে হবে। তো এখানে দেখো বিক্রি করছে কত টাকায়? 4,500 টাকায় বিক্রি করছে। কত? 4,500 টাকায় বিক্রি করছে। এই 4,500 টাকায় যখন বিক্রি করছে, তার লস হচ্ছে কত? 10% লস হচ্ছে। কত শতাংশ লস হচ্ছে? 10%। 10% তার লস হচ্ছে। তার মানে সে কত দামে বিক্রি করছে আমি বলতে পারবো, 100 থেকে 10% বিয়োগ করে দাও, অর্থাৎ 90% দামে সে বিক্রি করছে। তাহলে এই 4,500টা কার ভ্যালু? 90%-এর ভ্যালু। তাহলে 90%কে আমি এখানে নিচে লিখলাম। বার করতে বলেছে যে 25% প্রফিট হলে, তাহলে 25% প্রফিট যদি হয়, তাহলে 100% হলো কি? 100% হলো জিনিসটার কস্ট প্রাইস, 25% লাভ হবে, তাহলে তার তার টোটাল সেলিং প্রাইস কত হয়ে যাবে? কস্ট প্রাইস প্লাস প্রফিট, অর্থাৎ 100% এবং 25% 125%। তো এর সাথে গুণ করে দাও 125%, 25%-এর ভ্যালু পেয়ে যাবে। কিভাবে পেলাম এটাকে? এক লাইনে কিভাবে লিখলাম? 90%-এর ভ্যালু 4,500 টাকা। 1%-এর ভ্যালু কত? 4,500 বাই 90%। আর আমার বার করতে হচ্ছিল 125%। 125%-এর ভ্যালু কি হয়ে যাবে? 4,500 বাই 90% ইন্টু 125%। এটাকেই আমি ডাইরেক্টলি এইভাবে লিখেছি। এটা ঐকিক নিয়মে দেখিয়ে দিলাম, এটাকেই ডাইরেক্টলি আমি এইভাবে লিখতে পারি, এবং এক্সামে গিয়ে তোমরা রাফ পেজে ডাইরেক্টলি এইভাবে লিখবে। এখানে পার্সেন্টেজ কেটে গেল, 0 0 কেটে গেল, 9 দিয়ে কাটলে 5 9 45। তো 125 গুণ করলে কত হবে? 625। 625 আর একটা শূন্য থেকে গেছে, 6,250। অপশান নাম্বার এ, অপশান নাম্বার এ এর সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো। খুশবু পারচেসড an old cycle at 1,500 and spent 900 on its repair. খুশবু কি করছে? একটা পুরানো সাইকেল কিনছে। কত টাকায় কিনছে? 1,500 টাকায় সে একটা পুরানো সাইকেল কিনছে, এবং পুরানো সাইকেল কিনে তার উপরে খরচ করছে কত? তার উপরে 900 টাকা খরচ করছে। বলছে ইভেন আফটার স্পেন্ডিং সো মাচ অন ইট she had to sell it at 2,000. দেন হোয়াট ইজ হার পার্সেন্টেজ প্রফিট অর লস? বলছে যে তার এই সাইকেল কেনার পর এবং সাইকেলের পিছনে এত টাকা খরচ করার পর সে সাইকেলটাকে কি করছে? বিক্রি করে দিচ্ছে। কত টাকায় বিক্রি করছে? 2,000 টাকায় বিক্রি করছে। তাহলে সাইকেলটার বিক্রি করার ফলে তার প্রফিট হচ্ছে না লস হচ্ছে? এবং প্রফিট হোক বা লস হোক, কত পার্সেন্ট প্রফিট বা কত পার্সেন্ট লস হচ্ছে সেটা এখানে বার করতে বলেছে।
এখান থেকে দেখো তার সেলিং প্রাইস মানে তার কিনতে কত টাকা লেগেছে, তার কস্ট প্রাইস কত পড়েছে সাইকেলটা। তো দেখো সাইকেলটা কিনতে পড়েছে তার 1500 টাকা, আর সাইকেলের পিছনে সে খরচ করছে কত, 900 টাকা সে খরচ করছে। তো দুটোকেই অ্যাড করে দাও, দুটোই তার কিন্তু সাইকেল কিনতে খরচ হয়েছে। তাহলে 1500 আর 900 যোগ করলে কত হচ্ছে, 1500 আর 900 যোগ করলে হবে 2400, 2400 টাকা। তাহলে 2400 টাকা কি হয়েছে, তার ক্রয় মূল্য, তার কিনতে খরচ হয়েছে। এবার এই সাইকেলটাকে সে বিক্রি করছে কত টাকায়, সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস দেখো কোশ্চেনে বলে দিয়েছে 2000 টাকায় সে এই সাইকেলটা বিক্রি করছে। তাহলে কিনছে 2400 টাকায়, বিক্রি করছে 2000 টাকায়, তাহলে কি হচ্ছে আলটিমেট তার হচ্ছে কিন্তু লস হচ্ছে। কত টাকা লস হচ্ছে, 2400 থেকে 2000 বিয়োগ করে দাও, 400 টাকা তার কি হচ্ছে, 400 টাকা তার লস হচ্ছে। তাহলে লস পেয়ে গেলাম। এবার এখান থেকে বার করো লস পার্সেন্টেজ সমান লস বাই কস্ট প্রাইস কত, 2400 ইন্টু 100 400 দিয়ে কাটলে হচ্ছে 6, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে ওপরে হচ্ছে কত 50। তাহলে 50/3 মানে 16.2% তার কি হচ্ছে লস হচ্ছে। 16.2% লস হচ্ছে। কোন অপশানে আছে, অপশান নাম্বার ডি। অপশান নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, কি বলছে, ইফ পার্সেন্টেজ অফ প্রফিট অন ক্যালকুলেটিং on the selling price of an item is 50, what will be the profit on its cost price? কি বলছি, if the percentage of profit on calculating on the selling price of an item is 50, সেলিং প্রাইস পার্সেন্টেজ, আচ্ছা বলছে ইফ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট ক্যালকুলেটিং অন সেলিং প্রাইস অন অ্যান আইটেম 50, অর্থাৎ কোনো একটা জিনিসের বিক্রয় মূল্যের ওপর প্রফিট হচ্ছে কত, 50% প্রফিট হচ্ছে। তো জানতে চাইছে হোয়াট উইল বি পার্সেন্টেজ প্রফিট অন ইটস কস্ট প্রাইসে তাহলে তার কত শতাংশ লাভ হচ্ছে। সেলিং প্রাইসে বলে দিয়েছে তার প্রফিট হচ্ছে কত, 50%। তো আমি এখান থেকে ধরে নিচ্ছি, ধরি সেলিং প্রাইস আমি ধরলাম 100 টাকা, 100 টাকা হলো সেলিং প্রাইস। তাহলে লাভ হচ্ছে কিসের ওপরে, বিক্রয় মূল্যের ওপরে। লাভ হয় বিক্রয় মূল্যের ওপর 50%, লাভ হয় কিসের ওপর, সেলিং প্রাইসের ওপর, এসপি এর ওপর, সেলিং প্রাইসের ওপর 50% তার কি হচ্ছে, প্রফিট হচ্ছে। তাহলে প্রফিট কত, প্রফিট বার করো, প্রফিট কত হচ্ছে। তাহলে সেলিং প্রাইস 100 টাকা ধরে নিয়েছি, তার উপরে যদি 50% লাভ হয়, তাহলে 50% তুলে দিয়ে কত হচ্ছে, পার্সেন্টেজ উঠে গেলে নিচে 100 কেটে গেল, অর্থাৎ 50 টাকা তার কি হচ্ছে, 50 টাকা তার কিন্তু প্রফিট হচ্ছে, 50 টাকা লাভ হচ্ছে। তাহলে বিক্রয় মূল্য পেয়ে গেছো কত, বিক্রয় মূল্য ধরে নিয়েছি 100 টাকা, 100 টাকা বিক্রয় মূল্য হলে লাভ যদি 50 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য তুমি এখান থেকে পেয়ে যাবে। ক্রয় মূল্য সমান কি হবে, সেলিং প্রাইস মাইনাস প্রফিট। সেলিং প্রাইস 100 টাকা, প্রফিট 50 টাকা, তাহলে কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস হলো 50 টাকা। কস্ট প্রাইস পেয়ে গেলে 50 টাকা, লাভ পেয়ে গেছো 50 টাকা, এখান থেকে প্রফিট পার্সেন্ট ইজিলি বার করতে পারবে। প্রফিট পার্সেন্ট সমান উপরে প্রফিট কত টাকা প্রফিট হয়েছে, 50 টাকা প্রফিট হয়েছে, কস্ট প্রাইস কত, ক্রয় মূল্য হলো 50 টাকা, একের মধ্যে কত, 100-র মধ্যে কত, এখানে 50 কেটে গেল, অর্থাৎ প্রফিট পার্সেন্টেজ কত, 100%। 100% হলো কস্ট প্রাইসের ওপরে প্রফিট পার্সেন্টেজ। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এবার দেখো এই কোশ্চেনটার বেসিক মেথড হলো এটা দেখিয়ে দিলাম। এর আরও আরেকটা শর্টকাট মেথড আছে বা অন্য আর একটা সেকেন্ড মেথড আছে, তো সেকেন্ড মেথড দেখে নাও। এখানে বলে দিয়েছে কি, বিক্রয় মূল্যের ওপর প্রফিট হচ্ছে 50%। তাহলে 50%-এর ফ্র্যাকশন ভ্যালু দেখো তোমাদেরকে অলরেডি পড়িয়ে এসছি, কত, 50%-এর ফ্র্যাকশন ভ্যালু হলো
1/2, 1/2 হলো 50%-এর ফ্র্যাকশন ভ্যালু। এবার এই 50%টা কিসের ওপর? সেলিং প্রাইসের ওপর। সুতরাং নিচে হরে যেটা বসে থাকবে সেটা হয়ে যাবে কি, সেটা হবে সেলিং প্রাইস, সেটা হবে কি, সেটা হবে বিক্রয় মূল্য। উপরে এক যেটা পেয়েছো সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে প্রফিট, সেটা হচ্ছে কি, সেটা হলো প্রফিট। অর্থাৎ 2 টাকা বিক্রয় মূল্য হলে প্রফিট হচ্ছে কত, 1 টাকা। তো এখান থেকেও তোমরা কস্ট প্রাইস কত পেয়ে যাবে। কস্ট প্রাইস কি, কস্ট প্রাইস সেলিং প্রাইস থেকে প্রফিটকে বিয়োগ করে দাও। তো সেলিং প্রাইস কত, 2 টাকা, এখানে প্রফিট হয়েছে কত, 1 টাকা, বিয়োগ করে দাও কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস হলো 1 টাকা। তাহলে এখান থেকে প্রফিট পার্সেন্টেজ বার করো। প্রফিট পার্সেন্টেজ সমান উপরে প্রফিট, তো প্রফিট কত হয়েছে, 1 টাকা। কস্ট প্রাইস কত, দেখো এই পেলে এখানে 1 টাকা, তো নিচে লেখো 1 ইন্টু 1-এর মধ্যে কত, 100-র মধ্যে কত, 1 1 কেটে গেল, এখান থেকে প্রফিট পার্সেন্টেজ হয়ে গেল কত, 100%। তো এটা গেল কি, সেকেন্ড মেথড, সেকেন্ড মেথড, সেকেন্ড সেকেন্ড মেথড। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন চলে আসো, দেখো একই টাইপের কোশ্চেন। এখান থেকে সেকেন্ড মেথডের দ্বারা 11 নম্বর কোশ্চেনটা সলভ করো। বলছে ইফ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট অন ক্যালকুলেটিং অন দ্য সেলিং প্রাইস অফ অ্যান আইটেম ইজ 20%, হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ প্রফিট অন ইটস কস্ট প্রাইস। তো এখানে 20%-এর ভ্যালু, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু আমরা পড়ে এসেছি কি, 1/5। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কি পড়ে এসেছি, 1/5। যেখানে 5টা হয়ে যাবে কি, 5 হয়ে যাবে সেলিং প্রাইস, 1 হবে কি, 1 হবে প্রফিট, 1 হবে কি প্রফিট। তাহলে সেলিং প্রাইস 5 টাকা, প্রফিট 1 টাকা, কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস ইকুয়াল টু সেলিং প্রাইস 5 টাকার থেকে প্রফিট বিয়োগ করে দাও, কস্ট প্রাইস পেয়ে যাবে কত, কস্ট প্রাইস 4 টাকা। প্রফিট পার্সেন্টেজ এখান থেকে বার করতে পারবে। প্রফিট পার্সেন্টেজ সমান কি, প্রফিট কত হচ্ছে 1 টাকা, উপরে লেখো 1, কস্ট প্রাইস কত এক্ষুনি বার করলাম 4 টাকা, 1/4 ইন্টু কত, 100, 4 দিয়ে কাটলে 4 2500, অর্থাৎ প্রফিট পার্সেন্টেজ কত, 25% হয়ে যাবে প্রফিট পার্সেন্টেজ। অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো। তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ, যেটা তোমাদের রেলের এনটিপিসি, গ্রুপ ডি এর পাশাপাশি পিএসসির যাবতীয় এক্সাম, পুলিশের সমস্ত রকম এক্সাম, এসএসসি এর সিজিএল, সিএইচএসএল, এমটিএস থেকে শুরু করে প্রতিটা এক্সামের প্রিলির পাশাপাশি মেন্সও কিন্তু কভার হয়ে যাবে যদি তোমরা এই ব্যাচটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এর পাশাপাশি অন্য যে সমস্ত এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াসের মেন্সের ক্লাস আমরা কিছুদিনের মধ্যে শুরু করব। বাকি সমস্ত এক্সাম অর্থাৎ পুলিশের এক্সাম, এসএসসি এর এক্সাম, রেলের এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে প্রত্যেকটা সাবজেক্ট সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস চলছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে থেকে যায় ক্লাস রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবে ক্লাস তোমরা তোমাদের সময় মতো কিন্তু দেখে নিতে পারবে। তবে প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট থাকছে, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট থাকছে প্রত্যেকের কাছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে, নিচে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার শো হচ্ছে। যদি তোমরা ব্যাচে যুক্ত হতে চাও তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধুমাত্র আমাদেরকে মেসেজ করে ইনফর্ম করবে, কেউ এই নাম্বারে নর্মাল কল বা ভিডিও কল করবে না। এছাড়া এখানে আরও একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই পেয়ে যাবে তোমরা প্রতিটা এক্সামের জন্য জিকে জিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, রিজনিং, ইংলিশ এবং এখান থেকে তোমরা পেয়ে যাবে ম্যাথের ক্লাস। তাই প্রত্যেককে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশানে সেট করে রাখো। রেগুলার বেসিসে এই চ্যানেলটাতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেলটি থেকে ক্লাসগুলো করতে থাকো। 12 নম্বর কোশ্চেন এখানে কি বলছে, বলছে দেখো এ পেন ওয়াজ সোল্ড অ্যাট 96 রুপিস। একটা পেন 96 টাকায় কি হচ্ছে, বিক্রি করছে। ইফ নিউমেরিক্যাল ভ্যালু অফ ইটস গেন পার্সেন্ট ইজ ইকুয়াল টু ইটস কস্ট প্রাইস, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য পেন। আচ্ছা কি বলছে এখানে, বলছে একটা পেন বিক্রি করছে 96 টাকায়। এবার এখানে যে কন্ডিশনটা বলে দিয়েছে সেটা হলো এই পেনটা কিছু একটা দামে কিনছে, তো যে দামে কিনছে তার যে নিউমেরিক্যাল ভ্যালু তত পার্সেন্ট লাভ করছে, অর্থাৎ কস্ট প্রাইস আর প্রফিট পার্সেন্টেজটাকে এখানে ইকুয়াল
করে দিয়েছে তার নিউমেরিক্যাল ভ্যালুতে। অর্থাৎ সাপোজ এক্সাম্পল হিসেবে বলছি, যদি একটা পেন সে 20 টাকায় কেনে, তাহলে তার উপরে প্রফিট করছে কত, 20% প্রফিট করছে। যদি পেনটা 30 টাকায় কিনতো, তাহলে 30% প্রফিট করছে। এবং এইটা হওয়ার পর, প্রফিট করার পর সেটার সেলিং প্রাইস গিয়ে দাঁড়াচ্ছে কত, সেলিং প্রাইস গিয়ে দাঁড়াচ্ছে 96 টাকা। অর্থাৎ এসপি কত, 96 টাকা। তাই জানতে চাইছে এখান থেকে কস্ট প্রাইস কত, ক্রয় মূল্য কত, সেটা এখান থেকে জানতে চাইছে। তো এই টাইপের কোশ্চেনের আগে একটু কিছু আমরা কনসেপ্ট ক্লিয়ার করে নেব। তো এখান থেকে ফার্স্ট কনসেপ্ট যেটা, সেটা হলো কি, কস্ট প্রাইস এবং প্রফিট পার্সেন্ট যদি ইকুয়াল হয়, তো লেখো এখান থেকে ইফ সিপি ইকুয়াল টু প্রফিট পার্সেন্ট, কস্ট প্রাইস এবং প্রফিট পার্সেন্টেজের যে ভ্যালুটা, নিউমেরিক্যাল ভ্যালুটা, সেটা যদি ইকুয়াল হয়, তাহলে আমি এখান থেকে ধরে নিই যে কস্ট প্রাইস এক্স টাকা, এবং তাহলে প্রফিট পার্সেন্টেজ হয়ে যাবে কত, X%, কারণ নিউমেরিক্যাল ভ্যালু একই। কস্ট প্রাইস যদি এক্স টাকা ধরি, তাহলে প্রফিট পার্সেন্টেজও হবে কত, X% হয়ে যাবে প্রফিট পার্সেন্টেজ। তাহলে এখান থেকে আমি ইজিলি পেয়ে যাব সেলিং প্রাইস এসপি কত। তো সেলিং প্রাইস সমান কি হবে, সেলিং প্রাইস সমান কস্ট প্রাইস প্লাস প্রফিট, তো কস্ট প্রাইস কত, এক্স টাকা হলো কস্ট প্রাইস, প্রফিট কত হচ্ছে, X% প্রফিট হচ্ছে। কত টাকার X%, কস্ট প্রাইসের X%, অর্থাৎ এক্স টাকার X% হচ্ছে প্রফিট। তাহলে কস্ট প্রাইস আর প্রফিট আমি এখান থেকে পেয়ে গেলাম। পার্সেন্টেজ উঠে গেলে নিচে চলে আসবে কত, 100, অর্থাৎ এক্স প্লাস এক্স স্কোয়ার বাই কত, 100, এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 100 হয়ে যাবে সেলিং প্রাইস, যখন কস্ট প্রাইস ইকুয়াল টু হয়ে যাবে প্রফিট পার্সেন্টেজ, যখন কস্ট প্রাইস হয়ে যাবে কি, প্রফিট পার্সেন্টেজের সমান। একইভাবে লস পার্সেন্টেজের ক্ষেত্রে এখান থেকে দেখে নাও, লস পার্সেন্টেজ যদি হতো তাহলে কি হতো, তো ইফ কস্ট প্রাইস ইকুয়াল টু লস পার্সেন্টেজ, যদি কস্ট প্রাইস লস পার্সেন্টেজের সমান নিউমেরিক্যাল ভ্যালু যদি ইকুয়াল হয়, তাহলে এখান থেকেও আমি ধরে নিচ্ছি কস্ট প্রাইস সমান এক্স টাকা, আমি এটা ধরে নিলাম। তাহলে কস্ট প্রাইস সমান যদি এক্স টাকা হয়, তাহলে লস পার্সেন্টেজ সমান কত হবে, X% হয়ে যাবে লস পার্সেন্টেজ। তাহলে এখান থেকেও আমি সেলিং প্রাইস পেয়ে যাব এসপি। সেলিং প্রাইস সমান এখানে কি হবে, সেলিং প্রাইস সমান হবে কস্ট প্রাইসের থেকে লস পার্সেন্ট যেটা আছে সেই লস বিয়োগ হবে। তাহলে কস্ট প্রাইস কত, এক্স টাকা, লস কত টাকা হচ্ছে, এই কস্ট প্রাইসের X%, X%, তাহলে X% মানে X ইন্টু এক্স বাই কত, 100। তাহলে এখান থেকে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই কত পেলে, 100 সেলিং প্রাইস। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে প্রফিট হলে, যদি প্রফিট হয় কস্ট প্রাইসের সমান হয়, সিপি ইকুয়াল টু প্রফিট পার্সেন্ট, তখন সেলিং প্রাইস সমান এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 100। আর কস্ট প্রাইস যদি লস পার্সেন্টেজের সমান হয়, তাহলে সেলিং প্রাইস সমান এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই কত হবে, 100। তো দেখো এখান থেকে দুটো কনসেপ্ট আমরা জেনে নিয়েছি, এর উপর থেকে দুটো তিনটে কোশ্চেন প্র্যাকটিস করে নিই, তাহলে জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট কোশ্চেন এখান থেকে লেখো যে যদি সেলিং প্রাইস 56 টাকা হয়, যদি বিক্রয় মূল্য 56 টাকা হয় এবং কস্ট প্রাইস আর প্রফিট পার্সেন্ট যদি ইকুয়াল হয় এদের নিউমেরিক্যাল ভ্যালু, তাহলে কস্ট প্রাইস কত, তাহলে সিপি কত, কস্ট প্রাইস কত। আচ্ছা, এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে সব থেকে বেস্ট মেথড হলো কি, বেস্ট মেথড হলো অপশান টেস্ট করা। অপশান টেস্ট হলো বেস্ট মেথড। তাই আমি এখানে তোমাদের এই কোশ্চেনে অপশান দিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অপশান লিখে নাও, অপশান এ 30 টাকা, অপশান নাম্বার বি 40 টাকা, অপশান নাম্বার সি 35 টাকা, অপশান নাম্বার ডি লেখো
50 টাকা, 50 টাকা। অপশন নাম্বার ডি 50 টাকা। তো এক্ষুনি আমরা দেখে আসলাম যদি সিপি ইকুয়াল টু প্রফিট পার্সেন্ট হয় তাহলে সেলিং প্রাইস, আচ্ছা তাহলে সেলিং প্রাইস কত হবে? তাহলে সেলিং প্রাইসের সূত্র কি দেখে আসলাম? এসপি ইকুয়াল টু এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 100, এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 100, এটা এক্ষুনি দেখে আসলাম। তো এখানে সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস বলে দিয়েছে 56 টাকা। তাহলে সেলিং প্রাইস এখানে আমার 56 আনতে হবে। তার জন্য এক্স এর এমন একটা ভ্যালু আমি এই অপশান দেখে বসাবো যাতে করে আমার সেলিং প্রাইস কি আসে, সেলিং প্রাইস 56 আসে। তাহলে সবার প্রথমে আমি অপশান এটাকে আমি ধরছি অপশান নাম্বার এ, অপশান নাম্বার এ। তো অপশান এতে কত আছে? 30। তাহলে কি হচ্ছে? সেলিং প্রাইস সমান 30 প্লাস 30-এর স্কোয়ার বাই কত? 100। এর ভ্যালু যদি আমি 56 পেয়ে যাই তাহলে আমি বলবো যে এক্সের যে ভ্যালু, এক্সের ভ্যালু হয়ে যাবে কত? 30, এবং এক্সটাই আমি ধরে নিয়েছিলাম কি কস্ট প্রাইস, অর্থাৎ কস্ট প্রাইস হয়ে যাবে 30 টাকা। তো এখান থেকে দেখো, এখান থেকে পাচ্ছ 30, আর 30-এর স্কোয়ার করলে কত হচ্ছে? 900 বাই কত? 100, 100 এটা কেটে গেলে এখান থেকে পাচ্ছ 39। সুতরাং অপশান এ হবে না, অপশান এ, অপশান এ হবে না। অপশান নাম্বার বিতে চলে আসো, অপশান নাম্বার বি। অপশান নাম্বার বিতে কত আছে? 40, 40 প্লাস 40-এর স্কোয়ার বাই কত? 100। তো 40 প্লাস 40-এর স্কোয়ার মানে কত? 1600। 1600-কে যদি 100 দিয়ে কাটো, আচ্ছা দেখিয়ে দিচ্ছি, 40-এর স্কোয়ার মানে 1600, 100, 100 দিয়ে কাটলে হচ্ছে কত? 16। তো 40 আর 16 যোগ করলে কত হচ্ছে? 56। অর্থাৎ সেলিং প্রাইস তুমি 56 পেয়ে গেলে। কার জন্য এটা স্যাটিসফাই করলো? 40 এর জন্য স্যাটিসফাই করলো। তাহলে 40 হয়ে যাবে কি? 40 হয়ে যাবে কস্ট প্রাইস, কারণ এক্স সমান আমরা কি ধরে নিয়েছিলাম? এক্স সমান আমরা ধরে নিয়েছিলাম কস্ট প্রাইস। এক্স সমান আমরা কি ধরেছি? কস্ট প্রাইস আমরা ধরেছি। তো এখান থেকে যদি কস্ট প্রাইসও জানতে চাইতো বা প্রফিট পার্সেন্টেজ জানতে চাইতো, যেটাই জানতে চাইবে সেটাই আমরা অ্যান্সার করতাম। প্রফিট পার্সেন্ট জানতে চাইলে বলতাম 40% হবে, আর কস্ট প্রাইস জানতে চাইলে বলতাম যে 40 টাকা হবে কস্ট প্রাইস। তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। আরেকটা কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন লেখো এখান থেকে যে যদি যদি সেলিং প্রাইস 75 টাকা হয়, সেলিং প্রাইস যদি 75 টাকা হয় এবং কস্ট প্রাইস ইকুয়াল টু যদি প্রফিট পার্সেন্টেজ হয়, তাহলে সিপি ইকুয়াল টু কত? কস্ট প্রাইস সমান কত বার করো। এখানেও অপশান দিয়ে দিই। অপশান এ লেখো 60, অপশান নাম্বার বি লেখো 65, অপশান নাম্বার সি লেখো এখান থেকে 70, 70, আর অপশান নাম্বার ডি লেখো এখান থেকে 50। অপশান নাম্বার ডি লেখো এখান থেকে 50, অপশান নাম্বার ডি 50। আচ্ছা দেখো, সবার প্রথমে একটা অপশান আমরা দেখেই এলিমিনেট করে দিতে পারবো, সেটা হলো কি অপশান নাম্বার বি 65। কারণ কি? কারণ দেখো 65 প্লাস 65-এর স্কোয়ার বাই কত? 100। যখনই আমি স্কোয়ার করব তো 5 5 25 আসবে, মানে ইউনিট ডিজিট কি আসবে? 5 আসবে, এবং নিচে 100 দিয়ে ভাগ করলে পয়েন্টের সংখ্যা চলে আসবে। কিন্তু সেলিং প্রাইস এখানে কোনোভাবে পয়েন্টে দেওয়া নেই, সুতরাং আমরা দেখেই অপশান নাম্বার বিটাকে প্রথমেই এলিমিনেট করে দিলাম। এবার অপশান নাম্বার এ দিয়ে আমি চেক করব। অপশান এ, অপশান নাম্বার এ। তো 60 প্লাস 60-এর স্কোয়ার মানে কত হবে? 3600, 3600 বাই কত? 100, 0 0 00 কেটে গেল, 60 আর 36 যোগ করলে কত হচ্ছে? 96। অপশান এ হবে না, কারণ 75 আনতে হবে। পরের পরের অপশান দেখো, পরের অপশান 70 হবে না, 60 যখন হয়নি 70ও কিন্তু হবে না, কারণ 70 আরও বেশি হয়ে যাবে। 70 যদি কস্ট প্রাইস হয় আরও বেশি হয়ে যাবে, কারণ 60 টাকা যখন কস্ট প্রাইস ছিল তখন হচ্ছিল 96, তাহলে 70 যখন হবে তাহলে অবভিয়াসলি 96-এর থেকে বেশি হয়ে যাবে। সুতরাং অপশান সিও এখান থেকে কেটে গেল, অপশান ডি চেক করার দরকার নেই, অপশান ডি মার্কিং করবে, নেক্সট কোশ্চেনে চলে আসবে। তবু এখানে দেখিয়ে দিচ্ছি অপশান ডি 50 প্লাস 50 স্কোয়ার, 50 স্কোয়ার বাই কত? 100। তো 50 প্লাস
50-এর স্কোয়ার মানে কত হবে 2500, আর নিচে 100 আছে, কেটে গেলে হবে 25। 50 আর 25 যোগ করলে কত হচ্ছে 75 টাকা। তো সেলিং প্রাইস এখানে স্যাটিসফাই করলো কিসের জন্য? স্যাটিসফাই করলো 50 টাকা কস্ট প্রাইসের জন্য। তো অ্যান্সার হয়ে যাবে কস্ট প্রাইস কত 50 টাকা। পরের কোশ্চেন, আরেকটা কোশ্চেন এখানে লস পার্সেন্টেজ দিয়ে দেখাই। তো কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3, ধরে নাও এখানে যদি সেলিং প্রাইস সমান যদি এসপি ইকুয়াল টু 21 টাকা হয়, এসপি ইকুয়াল টু 21 টাকা, সেলিং প্রাইস 21 টাকা, কস্ট প্রাইস লস পার্সেন্টেজের যদি সমান হয়, তাহলে তাহলে এখান থেকেও বার করো কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস কত সেটা এখান থেকে বার করো। এখানেও অপশান দিয়ে দিচ্ছি, কস্ট প্রাইস কত, অপশান এ, অপশান নাম্বার এতে লেখো 30 টাকা, 30 টাকা। অপশান নাম্বার বি লেখো 50 টাকা। অপশান নাম্বার সি লেখো 70 টাকা। অপশান নাম্বার ডি লেখো, অপশান নাম্বার ডি লেখো অপশান এ ও অপশান সি বোথ, অপশান এ অপশান সি বোথ, অপশান নাম্বার এ এবং অপশান নাম্বার সি বোথ। তো দেখো এখান থেকে এটাকেও আমরা অপশান টেস্টের দ্বারা সলভ করব। তো এখানে যখন অপশান ডিতে আমি দেখতে পাচ্ছি অপশান এ এবং অপশান সি বোথ, তো আমি সবার প্রথমে অপশান এ দ্বারা টেস্ট করব। তো অপশান এ এখানে লস পার্সেন্টেজ বলেছে, এটাও কিন্তু খেয়াল রাখবে। সিপি ইকুয়াল টু কি বলেছে? লস পার্সেন্টেজ। এবং লস পার্সেন্টেজ হলে কি হয়? লস পার্সেন্টেজ হলে সেলিং প্রাইস হবে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 100। তো এখান থেকে দেখো এখানে আমি 30 যদি আমি সেলিং কস্ট প্রাইস ধরে নিই, তাহলে 30 মাইনাস অপশান এটাকে টেস্ট করছি, 30 মাইনাস 30-এর স্কোয়ার বাই কত 100। তাহলে এখান থেকে পাচ্ছ কত 30 মাইনাস 30-এর স্কোয়ার মানে 900, 900 বাই 100 মানে হবে কত 9, 30 মাইনাস 9 সমান কত 21, 30 মাইনাস 9 সমান কত 21 টাকা। সুতরাং অপশান এ হবে। এবার অপশান এ যেই হলো, অপশান বি চেক করার দরকার নেই, অপশান সিটা চেক করে দেখো। অপশান সি, কারণ কেন চেক করছি? কারণ অপশান ডিতে বলা আছে অপশান এ এবং অপশান সি বোথ। তো অপশান সি চেক করো, 70 মাইনাস 70-এর স্কোয়ার বাই কত 100। তাহলে 70 সমান 70, 70-এর স্কোয়ার সমান কত হবে 4900 বাই কত 100, 0000 কেটে গেল, বিয়োগ করলে 70 থেকে 49 বিয়োগ হলে হচ্ছে কত 21 টাকা। অর্থাৎ দুটো কন্ডিশনই স্যাটিসফাই করছে, অর্থাৎ কস্ট প্রাইস 30 টাকার জন্য স্যাটিসফাই করছে, কস্ট প্রাইস 70 টাকার জন্য স্যাটিসফাই করছে। বলবো অপশান নাম্বার ডি, অপশান এ এবং অপশান নাম্বার সি দুটোই কিন্তু সঠিক অ্যান্সার হবে। অর্থাৎ কস্ট প্রাইস হয় 30 টাকা হবে, নতুবা 70 টাকা হবে। এবার চলে আসো যে কোশ্চেনটা করাতে গিয়ে আমরা কনসেপ্টটা আলোচনা করলাম 12 নম্বর কোশ্চেনে। কি বলছে? ইফ নিউমেরিক্যাল ভ্যালু অফ ইটস গেন পার্সেন্ট ইজ ইকুয়াল টু টু ইটস কস্ট প্রাইস। অর্থাৎ এখানে বলে দিয়েছে কি? বলে দিয়েছে কস্ট প্রাইস ইকুয়াল টু প্রফিট পার্সেন্টেজ বলে দিয়েছে। তো এখানে সেলিং প্রাইস কত 96। তো অপশান টেস্ট করো, 80 প্লাস 80-এর স্কোয়ার বাই কত 100। তাহলে 80 প্লাস 80-এর স্কোয়ার, 80-এর স্কোয়ার মানে কত হবে 6400 বাই কত 100, 0000 কেটে গেল, যোগ করলে কত হবে 60 আর 80 140 আর 4 144। তো 144 হবে না, সেলিং প্রাইস আমার আনতে হবে 96। সুতরাং অপশান এ, অপশান এ হবে না, অপশান নাম্বার এ হবে না। অপশান বি চেক করো, 60 প্লাস 60-এর স্কোয়ার, 60-এর স্কোয়ার মানে 3600 মানে 36, যোগ করলে কত হচ্ছে? যোগ করলে হচ্ছে 96, 96, 96। তো অপশান নাম্বার বি, অপশান নাম্বার বি এর সঠিক অ্যান্সার, অপশান নাম্বার বি হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেনগুলো কি করবে? অপশান টেস্ট করবে, অপশান টেস্ট, অপশান টেস্ট করে অ্যান্সার করবে। পরের কোশ্চেনে চলে আসো, 13 নম্বর কোশ্চেন বলছে এ ওয়াজ সোল্ড অ্যাট
264 টাকা বিক্রি করছে। নিউমেরিক্যাল ভ্যালু অফ গেন পার্সেন্ট ইজ ইকুয়াল টু ইটস কস্ট প্রাইস, একই। সিপি ইকুয়াল টু বলে দিয়েছে প্রফিট পার্সেন্টেজ। তো এখান থেকে অপশান টেস্ট করো। সবার প্রথমে 140 নাও, 140 প্লাস 140-এর স্কোয়ার বাই কত, বাই 100। তোমাদের স্কোয়ার নাম্বার মুখস্থ করতে বলেছিলাম, যেটা তোমাদের এখানে কাজে লাগবে। 140, 14-এর স্কোয়ার কত, 14-এর স্কোয়ার হবে 196, আর এখানে শূন্য আছে মানে ডবল শূন্য হয়ে যাবে, বাই কত 100, তো দুটো জিরো এখান থেকে কেটে গেল। তো 140 আর 196 যোগ করো, কত হচ্ছে 6। আচ্ছা 6 ইউনিট ডিজিটে 6 চলে আসছে, মানে এখানে ইউনিট ডিজিটে সেলিং প্রাইসে কত আছে, 4 আছে, সুতরাং অপশান নাম্বার এ হবে না। অপশান নাম্বার এ হবে না। যোগ করে দেখতে পারো, এখানে 6, 9 আর 4 13, 3 হাতে 1, 1 1 2 আর 1 কত 3, 336 হচ্ছে, অপশান এ হবে না। অপশান নাম্বার বি দেখো, অপশান নাম্বার বি 120, 120 প্লাস 120 প্লাস, আচ্ছা যখনই 140 হলো না, তাহলে 140-এর ওপরে আছে কত 150, তো 150ও কিন্তু হবে না। তো অপশান এ এবং অপশান ডি কেটে গেল, কারণ 150 যদি কস্ট প্রাইস হয় তাহলে 336-এর আরও বেশি হয়ে যাবে, যেখানে আমার সেলিং প্রাইস আনতে হবে কত, মাত্র 264। তো অপশান নাম্বার বি দিয়ে আমি এবার চেক করছি। অপশান বি 120 প্লাস 120-এর স্কোয়ার বাই কত 100। তো এখান থেকে 120 আর 12 12 কত 144, আর 0 0 কেটে যাবে। তো যোগ করলে হচ্ছে 4, 4 আর 2 6, 1 1 হলো 2। তো 264 কার জন্য বার হলো, 120 টাকার জন্য, 120-র জন্য বার হলো। তো অপশান নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে কস্ট প্রাইস কত, 120 টাকা হয়ে যাবে কস্ট প্রাইস। পরের কোশ্চেনে চলে আসো। বলছে if an item is purchased at cost from 100 to 250 and sold at cost from 200 to 400। আচ্ছা বলছে একটা জিনিস বিক্রি করছে 100 টাকা থেকে 250 টাকার মধ্যে, কত টাকায় বিক্রি করছে সেটা বলছে না, না না কিনছে। if an item purchased at cost from 100 to 250, একটা জিনিস সে কিনছে 100 টাকা থেকে 250 টাকার মধ্যে, সে একটা জিনিস কিনছে এবং সেই জিনিসটাকে বিক্রি করছে 200 থেকে 400 টাকার মধ্যে। কি বলছে এখান থেকে দেখো ভালোভাবে, সে কিনছে মানে কস্ট প্রাইস, কিনছে কত টাকার মধ্যে, কিনছে 100 টাকা থেকে 250 টাকার মধ্যে কোনো একটা টাকা দিয়ে সে জিনিসটা কিনছে, এবং সেই জিনিসটাকে সে যখন বিক্রি করছে কত টাকা, বিক্রি করছে দেখো 200 টাকা থেকে 400 টাকার মধ্যে সে বিক্রি করছে, 200 টাকা থেকে 400 টাকার মধ্যে সে জিনিসটাকে বিক্রি করছে। বলছে হোয়াট উইল বি দ্য ম্যাক্সিমাম প্রফিট গেইন থ্রু দ্য সেলিং 10 বুকস। 10টা বই বিক্রি করাতে তার হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম প্রফিট গেইনড থ্রু দ্য সেলিং 10 বুক। 10টা বই বিক্রি করাতে তার সব থেকে ম্যাক্সিমাম প্রফিট কোন ক্ষেত্রে হচ্ছে, ম্যাক্সিমাম প্রফিট যে লাইনটা এখানে লেখা আছে, লাইনটার দিকে খেয়াল করো, কি করবে সে, ম্যাক্সিমাম প্রফিট করবে। এবার সাপোজ ধরো তুমি কোনো একটা জিনিস বাজার থেকে কিনছো, তোমার অপশান থাকছে 100 টাকার থেকে, মনে করো বাজারে গেছো চাল কিনতে, 100 টাকার থেকে 250 টাকার দামে বিভিন্ন চাল আছে, এবং তোমার টার্গেট কি, তোমার টার্গেট হলো ম্যাক্সিমাম প্রফিট করা। তাহলে আমি বাজার থেকে সব থেকে কম দামের চাল কিনে নিয়ে আসবো, অর্থাৎ 100 টাকার দামের যে চালটা আছে সেই চালটা আমি কিনে নিয়ে আসবো, এবং সেই 100 টাকার চালকে আমি বাসমতি চাল হিসাবে মানে সব থেকে বেশি দাম হিসাবে বিক্রি করব। অর্থাৎ ম্যাক্সিমাম প্রফিটের অর্থ কি, যত কম দামে কেনা যায় এবং যত বেশি দামে বিক্রি করা যায়। তাহলে আমার হাতে এখানে অপশান আছে, 100 টাকায় আমি কিনতে পারবো এবং বিক্রি করব কত টাকায়, 400 টাকায়। তাহলে 100 টাকায় কিনে যদি 400 টাকায় বিক্রি করি, তাহলে আমার এখান থেকে প্রফিট কত হয়ে যাচ্ছে, প্রফিট হয়ে যাচ্ছে সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বিয়োগ করে দাও ম্যাক্সিমাম প্রফিট। এটা হলো কি, এটা হলো ম্যাক্সিমাম প্রফিট। তাহলে ম্যাক্সিমাম প্রফিট কত হচ্ছে, 300 টাকা, 300 টাকা হয়ে যাচ্ছে
কি ম্যাক্সিমাম প্রফিট। তাহলে 300 টাকা ম্যাক্সিমাম প্রফিট হচ্ছে একটা আইটেমের ওপর, বিক্রি করছে কটা বই, 10টা বই। তাহলে 10টা বই যদি বিক্রি করে তাহলে টোটাল প্রফিট কত হবে, 10 ইন্টু 300 টাকা। 10টা বই, প্রত্যেকটা বইয়ের ওপর 300 টাকা করে যদি প্রফিট করে তাহলে টোটাল প্রফিট কত, টোটাল প্রফিট হয়ে যাবে 3000 টাকা। তো সে 10টা বই বিক্রি করে কত টাকা সে প্রফিট করলো, 3000 টাকা প্রফিট করলো। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন, বলছে ইফ এ পার্সন আর্নস 20% প্রফিট হোয়াইল সেলিং 5x ফর 1 রুপি। একটা ব্যক্তি কি করছে, 20% প্রফিট করছে যখন সে 1 টাকায় 5টা ডিম বিক্রি করছে। জানতে চাইছে হাউ মেনি এগস হ্যাড হি বট ইন 1 রুপি। সেই সেলারটা, সেই দোকানদার 1 টাকায় তাহলে নিজে কটা ডিম কিনে এনেছিল। সে যদি 1 টাকায় 5টা ডিম বিক্রি করে 20% প্রফিট করে তাহলে 1 টাকায় কতগুলো ডিম সে কিনে এনেছিল। এখান থেকে দেখো 1 টাকায় 5টা ডিম বিক্রি করে সে 20% প্রফিট করছে, তার মানে 1 টাকায় অবভিয়াসলি 5টার বেশি ডিম সে কিনে এনেছে। তো এখান থেকে ডাইরেক্টলি আমরা অপশান টেস্ট করে অপশান নাম্বার সিটাকে এলিমিনেট করে দিতে পারি, কারণ কখনোই সে কম ডিম কিনে আনবে না 1 টাকায়। 1 টাকায় 4টে কিনে 5টা যদি বিক্রি করে তাহলে নিজের গাঁটের থেকে তার দিতে হবে, সুতরাং তার লস হবে। সুতরাং অপশান সি হবে না, অপশান সি প্রথমেই আমি এলিমিনেট করে দিলাম। অপশান এ, অপশান বি, অপশান ডি হতে পারে। কিভাবে হবে আমরা এখানে সলভ করব, সলভ করলে বুঝতে পারবে। এর জন্য দুটো কনসেপ্ট আমাদের আছে, একটা হলো বেসিক কনসেপ্ট, আরেকটা হলো সূত্র মেথড, যেটাকে পিএ কনসেপ্টও বলা হয়। তো সবার প্রথমে আগে বেসিক কনসেপ্ট দেখব। এখানে যেটা বলেছে সেটা লেখো, 5টি ডিম বিক্রি করছে 1 টাকায়। 5টি ডিম কত টাকায় বিক্রি করছে, 5টি ডিম বিক্রি করে, 5টি ডিম বিক্রি করে কত টাকায়, 1 টাকাতে। 1 টাকায় 5টা ডিম বিক্রি করে 1 টাকায়। তাহলে একটা ডিম কত টাকায় বিক্রি করবে, একটি ডিম বিক্রি করে, একটি ডিম বিক্রি করে 1/5 টাকায়। একটি ডিম বিক্রি করবে কত টাকায়, 1/5 টাকায়। অর্থাৎ একটা ডিমের আমরা সেলিং প্রাইস পেয়ে গেলাম। একটা ডিমের সেলিং প্রাইস এসপি কত, একটা ডিমের সেলিং প্রাইস হলো 1/5 টাকা। 1/5 টাকা হলো একটা ডিমের কি সেলিং প্রাইস। প্রফিট কত করছে, 20%। দেখো প্রফিট পার্সেন্টেজ বলেছে, প্রফিট পার্সেন্টেজ কত বলেছে, 20% বলে দিয়েছে প্রফিট পার্সেন্টেজ। তাহলে প্রফিট পার্সেন্টেজ যদি 20% হয় তাহলে সেলিং প্রাইস কত হবে, সেলিং প্রাইস কত হবে। আচ্ছা, প্রফিট পার্সেন্টেজ 20%, কস্ট প্রাইস আমরা ধরে নিই কি 100%, অর্থাৎ সেলিং প্রাইস হবে কি প্রফিট পার্সেন্ট প্লাস সেলিং কস্ট প্রাইস, দুটোকে যোগ করে দাও, অর্থাৎ 100% প্লাস 20% যোগ করে দাও, সেলিং প্রাইস হয়ে যাবে কত, 120% হয়ে যাবে সেলিং প্রাইস। 120% হয়ে যাবে কি সেলিং প্রাইস। তো এই 120%-এর ভ্যালু দেখো তুমি এখানে বার করেছো কত, 1/5 টাকা। তো 120%-এর ভ্যালু কত, 1/5 টাকা। 1%-এর ভ্যালু কত, 100%-এর ভ্যালু কত। তো এখান থেকে 1/5, 120 নিচে চলে আসবে, 100 চলে যাবে কোথায়, 100 চলে যাবে ওপরে। কাটাকুটি করো এখান থেকে 100-কে 20 দিয়ে কাটলে 5 20 100-কে 20 দিয়ে 120-কে কাটলে হবে 6। এখান থেকে 5 কেটে গেল, অর্থাৎ 100% মানে কত হয়ে গেল, 100% মানে হয়ে গেল 1/6 টাকা। নিচে যে 6টা পেলে সেটা কি পেলে, সেটা পেলে ডিমের সংখ্যা, সেটা কি পেলে, সেটা পেলে ডিমের সংখ্যা। আর ওপরে যে সংখ্যাটা পেলে লবে, এটা হলো কত টাকায় কিনেছে, কস্ট প্রাইস। তো 1 টাকায় কিনছে কটা ডিম, 1 টাকায় কিনছে 6টা ডিম। 1 টাকায় কিনেছে কটা ডিম, 1 টাকায় কিনেছে 6টা ডিম। যেমনটা এখানে 5টা কি ছিল, 5টা ছিল ডিমের সংখ্যা, 5টা কি ছিল ডিমের সংখ্যা, আর একটা ছিল কি, একটা ছিল সেলিং প্রাইস। 1 টাকায় 5টা ডিম বিক্রি করছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে 1 টাকায় কটা ডিম কিনবে, 6টা ডিম কিনবে। অপশান নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে, অপশান নাম্বার এ এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে দেখো এর সেকেন্ড কনসেপ্টটা একটুখানি দেখে নেব, সেটা হলো কি পিএ কনসেপ্ট। পিএ কনসেপ্ট, পিএ কনসেপ্ট বলতে পারো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কনসেপ্ট, যাই হোক ছেড়ে দাও, পিএ কনসেপ্ট।
পি ফর কি প্রাইস, তো এখান থেকে P1 সূত্রটা মনে রাখবে, P1 বাই A1 ইন্টু 100 প্লাস মাইনাস এক্স ইকুয়াল টু P2 বাই A2 ইন্টু 100 প্লাস মাইনাস এক্স। তো প্রাইস 1 প্রাইস 2, তো P1 কত, 1 টাকায়, কত টাকায় জিনিস কিনছে, কত টাকায়, 1 টাকায় 5টা ডিম বিক্রি করছে। তো P1 এর ভ্যালু 1, P1 এর ভ্যালু 1, কটা ডিম বিক্রি করছে, 5টা ডিম বিক্রি করছে, কত পার্সেন্ট লাভ করছে, 20% লাভ করছে। তো এক্স এর ভ্যালু লেখো কত, 20%, এক্স এর ভ্যালু লেখো 20, লাভ করছে তাই এখানে প্লাস, ইকুয়াল টু এখানে প্রাইস টু কি বলছে দেখো, এখানে বলছে যে সে 1 টাকায় কটা কিনেছিল, তাহলে প্রাইস টু কত হয়ে যাবে, 1 টাকা, উপরে লেখো 1, কতগুলো ডিম সে কিনবে, অ্যামাউন্ট টু, অ্যামাউন্ট এ ফর কি অ্যামাউন্ট, কতগুলো সংখ্যায় সে জিনিস কিনছে, তো অ্যামাউন্ট টু এর ভ্যালু আমার এখানে বার করতে হবে, ইনটু 100%, কারণ কস্ট প্রাইস জানতে চেয়েছে, কস্ট প্রাইস কি হবে, 100%ই হবে, তো 100 এর সাথে আর কিছু এখানে যোগ হবে না। এবার এখান থেকে ক্যালকুলেট করো 1/5 ইন্টু কত, 120 বাই 1/A2 ইন্টু কত হচ্ছে 100, কাটাকুটি করো, এখান থেকে হচ্ছে 5, এখান থেকে কাটলে 6, এখান থেকে 5 আর 5 কেটে গেল, A2 এর ভ্যালু পেয়ে যাচ্ছ দেখো 6, তাহলে সে কটা ডিম কিনেছিল, 1 টাকায় 6টা ডিম কিনেছিল, অপশন এ এর সঠিক অ্যান্সার। পরে কোশ্চেন চলে আসো, একদম সেম টাইপের কোশ্চেন, বলছে এ পার্সন সাফার 4% লস while selling 20 বাটন ফর 1 রুপি। তো সূত্র এক্ষুনি জেনে আসলাম, প্রাইস 1 বাই অ্যামাউন্ট 1 ইন্টু 100 প্লাস মাইনাস এক্স ইকুয়াল টু প্রাইস 2 বাই অ্যামাউন্ট 2 ইন্টু 100 প্লাস মাইনাস এক্স। তো এখানে প্রাইস 1 কত বলে দিয়েছে, 1 টাকা, তো এখানে প্রাইস 1 এর জায়গায় লেখো 1, কতগুলো অ্যামাউন্ট, 20টা বাটন, তো A1 এর জায়গায় লেখো 20, কত পার্সেন্ট লস হচ্ছে, 4% লস হচ্ছে, তো লস হচ্ছে যখন 100 এর থেকে বিয়োগ হবে 100 মাইনাস 4, এবার এইদিকে সমানের ডান সাইডে দেখো কি বলছে, অ্যাট হোয়াট রেট শুড সেল অফ দেম ₹1 টু মেক প্রফিট 20%। আচ্ছা, এখনো সে 1 টাকায় কি করবে, বিক্রি করবে, 1 টাকায় বিক্রি করছে, কটা বাটন সেটা এখানে বার করতে হবে, A2 এর ভ্যালু বার করতে হবে, এবং এর ফলে 20% কি হবে, 20% প্রফিট হতে হবে। তো প্রফিট হচ্ছে যখন 100-র সাথে কি করব, 100-র সাথে যোগ করে দেব 20, তাহলে 1/20 ইন্টু কত, 96 ইকুয়াল টু 1/A2 ইন্টু 120, এখান থেকে কাটাকুটি করো, এখান থেকে 20 দিয়ে কাটলে হচ্ছে কত, 6 দিয়ে কাটলে 6×16 A2 এর ভ্যালু কত পেলে, 16, অর্থাৎ এখন কতগুলো বাটন বিক্রি করবে, 16টা বাটন যদি বিক্রি করে 1 টাকায়, তাহলে 20% তার কি হবে, 20% তার প্রফিট হবে, 20% তার প্রফিট হবে। এবার দেখো এই কোশ্চেনটা যদি তোমরা বেসিক মেথডে সলভ করতে, তাহলে কি 20 টাকায় বিক্রি করে, 20টা বাটন বিক্রি করে 1 টাকায়, 20টি বাটন বিক্রি করে কত টাকায়, 1 টাকায়, 20টা বাটন বিক্রি করে, তাহলে একটা বাটনের সেলিং প্রাইস এখান থেকে পেয়ে যাচ্ছ, একটা বাটনের এসপি সেলিং প্রাইস কত, 1/20, একটা বাটনের সেলিং প্রাইস কত, 1/20 টাকা হয়ে যাবে একটা বাটনের সেলিং প্রাইস। তাহলে এখান থেকে এসপি পেয়ে গেলে, লস কত হচ্ছে, লস পার্সেন্টেজ বলে দিয়েছে দেখো, 4% লস হচ্ছে, লস কত হচ্ছে, 4%, সুতরাং সেলিং প্রাইস তুমি এখান থেকে পেয়ে যাবে 100% থেকে লস পার্সেন্ট বিয়োগ করে দাও, সেলিং প্রাইস কত, 96% হলো সেলিং প্রাইস। তো এই 96 এর ভ্যালুই দেখো তুমি বার করেছিলে 1/20, 96 এর ভ্যালু হলো 1/20,
কস্ট প্রাইস বার করতে বলেছে, অর্থাৎ 100%, সরি কস্ট প্রাইস না, এখানে বার করতে বলেছে প্রফিট যদি 20% হয়, তাহলে প্রফিট যদি 20% হয়, প্রফিট যদি এখন 20% হয়, তাহলে এখন এসপি কত, এখন সেলিং প্রাইস হয়ে যাবে 120%, তাহলে 96-এর ভ্যালু যদি 1/20 হয়, 120%-এর ভ্যালু কত সেটা বার করতে হবে। তো এখান থেকে 1/20, এখানে 96 নিচে আসবে, 120 ওপরে যাবে, 20 দিয়ে কাটো, 20 দিয়ে কাটলে হচ্ছে 6, 6 দিয়ে কাটলে 6×96, অর্থাৎ 1/16। নিচে যেটা পেলাম এটাই হলো কি বাটনের সংখ্যা। কতগুলো বাটন এখন বিক্রি করবে? 16টা বাটন সে এখন বিক্রি করবে। পরের কোশ্চেন চলে আসে, বলছে এ পার্সন আর্নস 1/9 পার্ট অফ কস্ট প্রাইস অ্যাজ প্রফিট হোয়াইল সেলিং এ রেডিও ফর 250। হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস? বলছে একটা ব্যক্তি, এ পার্সন আর্নস 1/9 পার্ট অফ কস্ট প্রাইস অ্যাজ প্রফিট, কস্ট প্রাইসের 1/9 অংশ কি করছে, সে প্রফিট করছে যখন সে 250 টাকায় একটা রেডিওকে বিক্রি করছে। তাহলে কস্ট প্রাইস কত সেটা বার করতে বলেছে। তাহলে 1/9, 1/9 কস্ট প্রাইসের 1/9 সে কি করছে, প্রফিট করছে। তো এখান থেকে 9 যদি কস্ট প্রাইস হয়, তাহলে 1 টাকা কি করছে, সে এখান থেকে প্রফিট করছে। সুতরাং এখান থেকে সেলিং প্রাইস পেয়ে যাচ্ছ। সেলিং প্রাইস কত, কস্ট প্রাইস প্লাস প্রফিট সমান সমান কত, সরি কস্ট প্রাইস প্লাস প্রফিট সমান সমান কত, 10 টাকা। 10 টাকা হয়ে যাচ্ছে তার কি সেলিং প্রাইস। এই 10-এর ভ্যালু দেখো বলে দিয়েছে কোশ্চেনে কত, 250। জানতে চাইছে কস্ট প্রাইস অর্থাৎ 9-এর ভ্যালু কত, তাহলে 10-এর ভ্যালু 250, 9-এর ভ্যালু হয়ে যাবে 250/10 ইন্টু 9, 0 0 কেটে গেল, 9 25, 225, 225 টাকা। অপশন নাম্বার বি, অপশন বি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, একদম সেম টাইপের কোশ্চেন। কি বলেছে, বলেছে পাবলিশার সাফার অফ লস 1/20 পার্ট অফ কস্ট প্রাইস হোয়াইল সেলিং এ বুক ফর 57। একটা পাবলিশার যখন 57 রুপিসে একটা বই বিক্রি করছে, সে কস্ট প্রাইসের 1/20 অংশ সে লস খাচ্ছে। তাহলে 20 টাকা যদি তার সেলিং প্রাইস, সরি কস্ট প্রাইস হয়, তাহলে লস হচ্ছে কত, 1 টাকা তার লস হচ্ছে। তাহলে এখান থেকে সেলিং প্রাইস তুমি বার করতে পারবে। সেলিং প্রাইস সমান কি, লস হলে কস্ট প্রাইস থেকে লসটাকে বিয়োগ করে দেবো, তাহলে 20 থেকে 1 বিয়োগ করে দাও, সেলিং প্রাইস কত, 19 টাকা। 20 টাকায় কিনছে, 19 টাকায় বিক্রি করছে, 1 টাকা কি হচ্ছে, লস। তাহলে এখান থেকে সেলিং প্রাইস এবং কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের রেশিও বার করতে পারবো। তো কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের রেশিও দেখো, এখানে সেলিং প্রাইস কত, 19 টাকা, আর কস্ট প্রাইস কত, 20 টাকা। এখানে কিসের ভ্যালু বলে দিয়েছে, সেলিং প্রাইসের ভ্যালু বলে দিয়েছে, অর্থাৎ 19-এর ভ্যালু বলে দিয়েছে কত, 57। তাহলে 19-এর সাথে কত গুণ করলে, 3 গুণ করলে 57 হবে। তাহলে 20-র সাথেও 3 গুণ করো, 3 গুণ করলে হচ্ছে কত, 60 টাকা। অর্থাৎ কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস হবে 60 রুপিস। অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন চলে আসো, কোশ্চেনটা ভালো কোশ্চেন, ভিভিআই কোশ্চেন। কি বলছে, এ পার্সন আর্নস 20% প্রফিট হোয়াইল সেলিং অ্যান আইটেম ফর সার্টেন প্রাইস, ইফ হি সেলস ইট ডাবল অফ ইট, হাউ মাচ পার্সেন্ট প্রফিট উইল হি আর্ন? একটা ব্যক্তি কোনো একটা নির্দিষ্ট দামে যখন জিনিসটাকে বিক্রি করছে, সে 20% কি করছে, লাভ করছে, প্রফিট করছে। এবার এখন সেই ব্যক্তিটা কি করছে, যে দামে আগে বিক্রি করছিল তার ডবল দামে সে এখন জিনিসটাকে বিক্রি করছে। তাহলে এখন তার প্রফিট পার্সেন্ট কত হয়, কত হচ্ছে সেটাই বার করতে বলেছে। তো ইজি কোশ্চেন, দেখো এখানে কস্ট প্রাইস সবসময় ধরে নেবে 100, কস্ট প্রাইস কত, আমি ধরে নিলাম 100। তাহলে প্রথমে তার কি হচ্ছিল, 20% প্রফিট হচ্ছিল। তাহলে 20% যদি প্রফিট হয়, তাহলে 100 টাকা 20% প্রফিট হলে কত টাকা প্রফিট হচ্ছে, 20 টাকা প্রফিট হচ্ছে। তাহলে তখন সেলিং প্রাইস কত ছিল, 120 টাকা, 120 টাকায় বিক্রি করছিল। কস্ট প্রাইস 100 টাকা, তাতে প্রফিট যদি 20% হয়, তাহলে সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস হয়ে যাবে 120 টাকা। এখন কি করছে, এই যে সেলিং প্রাইসটা
আগে ছিল 120 টাকা, এই সেলিং প্রাইসটা সে দ্বিগুণ করে দিচ্ছে, দুগুণ করে দিচ্ছে। তাহলে এখন এখন তার বিক্রয় মূল্য কত? এখন বিক্রয় মূল্য হলো 120 × 2, মানে 240 টাকা। 100 টাকার জিনিসই সে এখন বিক্রি করছে কত টাকায়? 240 টাকায় বিক্রি করছে। অর্থাৎ সে দেখো এখান থেকে হিউজ পরিমাণে প্রফিট করছে। প্রফিট করছে কত? 240 থেকে 100 টাকা বিয়োগ করে দাও, প্রফিট করছে 140 টাকা প্রফিট করছে। প্রফিট পার্সেন্টেজ এখানে জানতে চাইছে, তো 100 টাকার রেসপেক্টে বার করেছি, মানে এটাই হয়ে যাবে কি প্রফিট পার্সেন্টেজ। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার 140%। কেন 100 টাকার রেসপেক্টে বার করলে 140% হয়ে যায়, এটা কিন্তু আমরা গত দিনের ক্লাসে পড়িয়েছি। যদি কারোর বুঝতে অসুবিধা হয় তা আগের ক্লাস দেখে নেবে। পরের কোশ্চেন চলে আসো, 20 নম্বর কোশ্চেন এবং ভালো কোশ্চেন। ডিসঅনেস্ট শপকিপারের কোশ্চেন, অর্থাৎ অসৎ ব্যবসায়ী, অসৎ ব্যবসায়ী, অসৎ ব্যবসায়ী। এরা কি করে? অসৎ ব্যবসায়ী দুভাবে এরা কিন্তু ঘাবলা করে। কিভাবে? একটা ওদের কাছে যে বাটখারা থাকে, সেই বাটখারাতে ঘাবলা করতে পারে। অর্থাৎ যখন জিনিস কিনে নিয়ে আসবে, 1 কিলো জিনিস হিসাবে যখন কিনে নিয়ে আসবে, তখন দেখা গেল সে 200 গ্রাম ফ্রড করলো, অর্থাৎ সে 1200 গ্রাম জিনিস কিনে নিয়ে আসলো। এবার তোমাকে যখন জিনিসটা বিক্রি করবে, কাস্টমারকে বিক্রি করবে, তখন সেখানে 200 গ্রাম কম দেবে। অর্থাৎ সে ঘাবলা করলো কত? ওদিকে বেশি 200 গ্রাম কিনে নিয়ে আসলো, এদিকে 200 গ্রাম কম দিল, 400 গ্রামের কিন্তু ঘাবলা করলো। এইভাবে একটা ঘাবলা করতে পারে, আর একটা দামে ঘাবলা করে। তো ধীরে ধীরে আমরা সেই কনসেপ্টগুলো বুঝবো। অসৎ ব্যবসায়ী বা একেই ইংলিশে বলবো ডিসঅনেস্ট সেলার, শপকিপার। ডিসঅনেস্ট শপকিপারের অঙ্ক, ডিসঅনেস্ট শপকিপার। তো দেখো এখান থেকে কি বলছে, এ ট্রেডার সেলস হিজ গুড অ্যাট কস্ট প্রাইস বাট হি ইন্ডালস ইন ইউজিং 800 গ্রাম ওয়েট ইন প্লেস অফ 1 কেজি। দেখতে পাচ্ছ যে এখানে বলছে যে একটা ব্যবসায়ী সে তার ক্রয় মূল্যে জিনিস বিক্রি করছে, অর্থাৎ যে দামে কিনেছে সেই দামেই বিক্রি করছে। কিন্তু যে দামে সে 1 কেজি জিনিস কিনেছিল, 1 কেজি জিনিস না বিক্রি করে সে 800 গ্রাম জিনিস বিক্রি করছে। তাহলে অবভিয়াসলি তার প্রফিট থাকছে। তো সেই প্রফিট পার্সেন্টেজ কত সেটাই বার করতে বলেছে। তো আমরা জানি সবার প্রথমে এটা সবার কাছ থেকে আমি আশা করব 1 কেজি মানে কত গ্রাম হয় এটা সবার জানা উচিত। 1000 গ্রাম, 1 কেজি সমান কত গ্রাম? 1000 গ্রাম। তো 1000 গ্রাম সে কি করছে? 1000 গ্রাম জিনিস, 1000 গ্রাম জিনিস সেই শপকিপারটা, দোকানদারটা কিনে নিয়ে আসছে কোনো হোলসেল মার্কেট থেকে। কিন্তু বিক্রি করার সময় কত গ্রাম বিক্রি করছে? 800 গ্রাম বিক্রি করছে, 800 গ্রাম বিক্রি করছে। কিনছে কত? 1000 গ্রাম, বিক্রি করছে কত? 800 গ্রাম। এখান থেকে কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের রেশিও পেয়ে যাবে। তো কস্ট প্রাইস ইজ টু সেলিং প্রাইস, এখান থেকে দেখো গ্রাম গ্রাম কেটে যাবে। কস্ট প্রাইস সেলিং প্রাইসের রেশিও কি পাচ্ছ? কস্ট প্রাইস সেলিং প্রাইসের রেশিও পাচ্ছ 800 ইজ টু কত? 1000। এখান থেকে তোমরা কাটাকুটিও করে নিতে পারো, বা না কাটাকুটি করলেও কোনো ব্যাপার না, পরে কাটাকুটি হয়ে যাবে। তো এখানে দেখো 800 গ্রাম সে 800 গ্রাম কস্ট প্রাইস বিক্রি করছে কত? 1000। 800 টাকায় জিনিস কিনে বিক্রি করছে কত? 1000 টাকায় জিনিসটা বিক্রি করছে। তাহলে লাভ কত হচ্ছে? প্রফিট কত হচ্ছে? প্রফিট হচ্ছে দেখো এখানে 200 গ্রাম। 800 গ্রাম জিনিস কিনে 800 টাকায় জিনিস কিনে 1000 টাকায় বিক্রি করছে, প্রফিট হচ্ছে কত? 200 টাকা। তো প্রফিট পার্সেন্টেজ এখান থেকে পেয়ে যাচ্ছ। প্রফিট পার্সেন্টেজ, প্রফিট কত? 200। কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস হলো এখানে 800, নিচে লেখো 800, ওপরে গুণ করে দাও 100 দিয়ে। তো এখান থেকে কাটাকুটি করো, এখান থেকে 0000 কাটলো, 2 দিয়ে কাটলে 8কে নিচে হচ্ছে 4, 4 দিয়ে 100কে কাটলে হবে কত? 25। 25% সে কিন্তু প্রফিট করছে, 25% প্রফিট করছে। অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আশা করি আজকের ক্লাসে যে কনসেপ্টগুলো শেখানো হলো সেগুলো সবকটা ক্লিয়ার হয়েছে। ক্লাস ভালো লাগলে ক্লাসটাকে অবশ্যই অবশ্যই লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।